আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল শিখা অনির্বাণ টিভি। এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু রয়েছে সেই সম্পর্কে। অর্থাৎ বর্তমানে আওয়ামী লীগকে সমর্থন করছে বাংলাদেশের কত ভাগ মানুষ, সেটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এছাড়া জানব আবারও বাংলাদেশ আওয়ামী লীগ কত বছরের মধ্যে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে, অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে আওয়ামী লীগ কি বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে, নাকি আরও কিছু সময় লাগবে, অর্থাৎ কতদিনের মধ্যে আওয়ামী লীগ ফিরতে পারবে সেটাও আজকে জানার চেষ্টা করব এই জনমত জরিপের মাধ্যমে। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, আর এই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই কিন্তু আওয়ামী লীগ পুনরায় প্রাসঙ্গিক হয়ে উঠছে এবং জনপ্রিয়তাও বাড়তে শুরু করছে আওয়ামী লীগের। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যেই অন্তর্বর্তী সরকার, এই সরকার কিন্তু গত 15 মাসে চরমভাবে ব্যর্থ হয়েছে। যেখানে গত 15 বছরে, অর্থাৎ শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের যে 15 বছর, সেই 15 বছর ছিল কিন্তু উন্নয়নের 15 বছর। অর্থাৎ এই 15 বছরে মানুষ কিন্তু বিদ্যুৎ পেয়েছে, সার পেয়েছে, রাস্তাঘাট পেয়েছে, নতুন নতুন স্কুল পেয়েছে, আমাদের স্যাটেলাইট হয়েছে, আমাদের কতগুলো দামি বন্দর হয়েছে। তো এরকম উন্নয়নের গল্প কিন্তু অনেক বলা যাবে শেখ হাসিনার শাসনাধীন। অর্থাৎ আপনি আজকে যে বিদ্যুৎটা পাচ্ছেন, সেই বিদ্যুৎটা কিন্তু শেখ হাসিনার দিয়ে যাওয়া। আপনি আজকে যে রাস্তা দিয়ে চলতেছেন, সেই রাস্তাটাও কিন্তু শেখ হাসিনার দিয়ে যাওয়া। এবং কৃষিতে একটা বিপ্লব এনেছে শেখ হাসিনা, অর্থাৎ বাংলাদেশের যে কৃষি উৎপাদন, সেটা কিন্তু 3 গুণ বেড়েছে, সেটা আওয়ামী লীগ সরকারের সময়েই। এবং আজকে যে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, সেটাও কিন্তু শেখ হাসিনারই দান। এমনকি বাংলাদেশের যে আজকের যে এত শক্তিশালী একটি অর্থনীতি, সেটাও কিন্তু শেখ হাসিনারই করে দেওয়া। অন্যদিকে আমরা যদি দেখি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের অধীনে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটগুলো মেরামতি ঠিকমতো হয় না, নতুন রাস্তাঘাট হওয়া তো দূরের কথা। তাছাড়া শেখ হাসিনার সময় পদ্মা সেতু, মেট্রো রেলের মতো, তাছাড়া নতুন বিমানবন্দর, তাছাড়া আমাদের যে এক্সপ্রেসওয়ে, বিশাল রাস্তাঘাট, মহাসড়ককে 2 লেন থেকে 4 লেন, 4 লেন থেকে 8 লেন, তো এরকম যে একটি বিস্তর উন্নয়ন, একটা মেগা প্রজেক্ট নিয়ে নেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো এত বড় বিশাল উন্নয়নযোগ্য করা হয়েছে। অর্থাৎ লক্ষ লক্ষ কোটি টাকার উন্নয়ন কাজ কিন্তু করে গেছেন শেখ হাসিনা। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার কিন্তু $20 বিলিয়ন মতো ঋণ নিয়েছে বিদেশ থেকে। অর্থাৎ শেখ হাসিনা যেদিন চলে যাবে, সেই দিন কিন্তু বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল $100 বিলিয়ন। অন্যদিকে আজকে আমাদের সেই বৈদেশিক ঋণ $120 বিলিয়ন, অর্থাৎ $20 বিলিয়ন কিন্তু বিদেশ থেকে ঋণ নেওয়া হয়েছে। কিন্তু সেই $20 বিলিয়ন ঋণ নেওয়া হলো, বাংলাদেশের রিজার্ভ বেড়েছে মাত্র হচ্ছে সর্বোচ্চ $3 বিলিয়ন, সম্ভবত 3 বা 4 বিলিয়ন এখন বেশি রয়েছে। অর্থাৎ শেখ হাসিনার 5ই আগস্টে ছিল, শেখ হাসিনা যেদিন ক্ষমতাচ্যুত হয়, সেই দিন আমাদের রিজার্ভ যেটা ছিল $26 বিলিয়ন, সেটা এখন $30 বিলিয়ন, অর্থাৎ $4 বিলিয়ন বেশি। অথচ আমাদের বৈদেশিক ঋণ আমাদের নেওয়া হয়েছে প্রায় $20 বিলিয়ন। অর্থাৎ এই যে বিশাল অঙ্কের একটা ঋণ নেওয়া হলো, কিন্তু সেটা রিজার্ভে যুক্ত হয়নি। এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আমাদের বৈদেশিক রিজার্ভগুলো কোথায় যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডও কিন্তু বন্ধ। তাছাড়া বাংলাদেশে এখন আর কিন্তু একটা নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে, অর্থাৎ কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নেই, এবং আইনের শাসন বলে যেটা ছিল সেটাও নেই। চারদিকে শুধু মব সন্ত্রাস এবং মানুষের আসলে নিরাপত্তাহীনতা। তো চলুন আমরা দেখে নিই যে বর্তমানে এই যে আওয়ামী লীগ এবং এই সরকারের মধ্যে যে এই যে হাজার হাজার মাইলের একটা পার্থক্য দেশ চালানোর ক্ষেত্রে, যেখানে শেখ হাসিনার সময় মানুষ কিছু পেয়েছে, যেমন ঘরহীন মানুষরা কিন্তু ঘর পেয়েছে, তারপরে নানান রকমের ভাতা পেয়েছে, কিন্তু বর্তমানে এইসব সব কিছুই বন্ধ। তো চলুন আমরা এই যে আওয়ামী লীগের সাথে যে বর্তমান সরকারের একটা আলো আর অন্ধকারের মতো একটি পার্থক্য, তো সেই সরকারের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু বেড়েছে, চলুন আমরা সেটি একবার এই জনমত জরিপ থেকে দেখে নিই। তো এখানে একটি জনমত জরিপ করা হয়েছে। সেই জনমত জরিপে আহ, বাংলাদেশের প্রধানতম কয়েকটি রাজনৈতিক দলকে রাখা হয়েছে। সেই রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ আওয়ামী লীগ, এনসিপি, এবি পার্টি, জাতীয় পার্টি, বাম রাজনৈতিক দল, জাকের পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপর রয়েছে খেলাপতি মজলিস, গণ অধিকার পরিষদ। তো এই প্রধানতম কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে একটি জনমত জরিপ করা হয়েছে গতকালকে। তো এই জনমত জরিপে বাংলাদেশের প্রায় 8,95,413 জন ভোটার কিন্তু এখন পর্যন্ত ভোট দিয়েছে। তো চলুন আমরা দেখে নিই যে বর্তমানে কোন দলের প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। প্রথমে আমরা জানবো যে বর্তমানে না ভোট দেওয়ার পক্ষে কত ভাগ মানুষ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রায় 4% মানুষ রয়েছে যারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই ভোট দিতে চায় না। অর্থাৎ এখানকার প্রায় 8,95,413 জন ভোটারের মধ্যে প্রায় 38,592 জন ভোটার কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই ভোট দিতে চায় না। তারপরে চলুন দেখে নিই যে গণ অধিকার পরিষদ এই দলটির পক্ষে কত ভাগ মানুষ ভোট দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সমর্থন দিয়েছে মাত্র 0% মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র 8,95,413 জনের মধ্যে মাত্র 2,328 জন মানুষ গণ অধিকার পরিষদকে অর্থাৎ নুরুল হক নূরকে ভোট দিয়েছে। অর্থাৎ নুরুল হক নূরের যে সমর্থন সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ খুবই কমিয়ে দিয়েছে। তারপর যখন দেখে নিচ্ছি খেলাপতি মজলিসের প্রতি কিন্তু সমর্থন রয়েছে অনেক বেশি অংশের মানুষের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রায় 1% মানুষ রয়েছে যারা খেলাপতি মজলিসকে সমর্থন করে। এখানকার প্রায় 9,760টি ভোট পেয়েছে খেলাপতি মজলিস। তারপরে চলুন দেখে নিই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই রাজনৈতিক দলটি কত ভাগ মানুষের সমর্থন পেল। তো আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 2% মানুষ। অর্থাৎ এখানকার প্রায় 8,95,000 মানুষের মধ্যে প্রায় 18,266 জন ভোটার কিন্তু জানিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায়। অর্থাৎ প্রিয় দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশও কিন্তু বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। তাদের প্রতিও কিন্তু বেশ বিশাল একটি অংশের মানুষের সমর্থন রয়েছে। তারপর চলুন দেখে নিই যে জাকের পার্টি এই দলটির প্রতি কত ভাগ মানুষ সমর্থন জানায়। তো আপনারা দেখতে পাচ্ছেন জাকের পার্টির প্রতি সমর্থন রয়েছে প্রায় 1,970 জন ভোটারের। অর্থাৎ বাংলাদেশের ভোটারদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটার রয়েছে যারা জাকের পার্টিকে ভোট দিতে চায়। অর্থাৎ জাকের পার্টি কিন্তু একটি ইসলামিক ধারার সংগঠন। তো এই দলটিরও একটি ভালো জনপ্রিয়তা রয়েছে। তারপরে চলুন দেখে নিই যে বাম রাজনৈতিক দলগুলোকে ভোট দিতে চায় কত ভাগ মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন বাম রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থন জানিয়েছে প্রায় 3,850 জন মানুষ। অর্থাৎ বাম রাজনৈতিক দলগুলো প্রায় 1%-এর প্রায় অর্ধেক সমর্থন পেয়েছে। অর্থাৎ বাংলাদেশে বাম রাজনৈতিক দলগুলোরও কিছুটা ভোট রয়েছে, তবে এরা তেমন কোনো জনপ্রিয় রাজনৈতিক দল নয়। তারপরে চলুন দেখে নিই যে হোসেন মোহাম্মদ এরশাদের যে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির প্রতি সমর্থন জানায় কত ভাগ মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার প্রায় 3% মানুষ রয়েছে যারা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। প্রায় 28,743 জন ভোটার জানিয়েছে যে তারা জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। অর্থাৎ সারা বাংলাদেশে এখনও কিন্তু 3% মানুষ রয়েছে যারা জাতীয় পার্টি বা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দলের ভক্ত বা সমর্থক। তারপরে চলুন দেখিনি যে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি এই দলটির প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার ফুয়াদের রাজনৈতিক দল এবি পার্টি সেটার প্রতি সমর্থন রয়েছে 1,164 জন ভোটারের। অর্থাৎ 0%-এর মতো সমর্থন রয়েছে ব্যারিস্টার ফুয়াদের। অর্থাৎ ব্যারিস্টার ফুয়াদ কিন্তু যতই বড় বড় কথা বলুক না কেন, মানুষের মাঝে এখনো ব্যারিস্টার ফুয়াদের কোনো সমর্থন তৈরি হয়নি। মাত্র 1,164 জন মানুষ বলেছে যে তারা এবি পার্টিকে ভোট দিতে চায়। অর্থাৎ এবি পার্টিরও খুব একটি জনসমর্থন রয়েছে বলে মনে হয় না। তারপর চলুন দেখে নিই যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এই দলটিকে কত ভাগ মানুষ সমর্থন করে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির প্রতি সমর্থন 0% মানুষের। অর্থাৎ বাংলাদেশের 0% মানুষ এনসিপিকে সমর্থন করে। এখানকার প্রায় 8,95,413 জন ভোটারের মধ্যে মাত্র 627 জন ভোটার বলেছে তারা এনসিপিকে ভোট দিতে চায়। অর্থাৎ আসলে এনসিপির প্রতি খুব বেশি একটা মানুষের সমর্থন নেই। সেটাও কিন্তু গত 15 মাসের এনসিপির যে দুর্নীতি, এনসিপির নেতাদের যে বিলাসবহুল জীবন আমরা দেখেছি, তাদের যে কদিন পরপরই বিদেশি ট্যুর, দামি গাড়ি, দামি পোশাক, তাদের আত্মীয় স্বজনদের যে ধনী হয়ে যাওয়া হঠাৎ করে,
এই সব কিছুতেই কিন্তু আমরা যেটা বুঝতে পেরেছি যে জনগণ যেটা বুঝতে পেরেছে সেটা হচ্ছে এরা কিন্তু দুর্নীতির মধ্যে ডুবে আছে। যার কারণেই মানুষের মধ্যে কিন্তু এরা একটা ঘৃণিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাছাড়া এই ১৫ মাসে কিন্তু তারা পরিবর্তনের কথা বললেও বরং তারা দেশকে আরও লুটপাট এবং সন্ত্রাসের আখড়াতে পরিণত করেছে। যার কারণে তাদের সমর্থন কিন্তু বর্তমানে খুবই কম। তারপরে চলুন দেখে নিই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটির প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে প্রায় ১৩% মানুষ। অর্থাৎ বর্তমানে বিএনপিও কিন্তু বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। অর্থাৎ এখানকার প্রায় ৮,৯৫,৪১৩ জন ভোটারের মধ্যে প্রায় ১,২৩,৩৮৮ জন ভোটার কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিতে চায়। অর্থাৎ প্রিয় দর্শক, এই পরিমাণ জনসমর্থন নিয়ে বিএনপিকেও কিন্তু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা যায়। তবে ক্ষমতায় আসার জন্য বিএনপির কিন্তু এই ভোট পর্যাপ্ত ভোট নয়। অর্থাৎ এই পরিমাণ জনসমর্থন নিয়ে বিএনপি কখনোই ক্ষমতায় যেতে পারবে না। তারপর চলুন দেখে নিই যে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের কত ভাগ মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন জামায়াত ইসলামের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় ১৫% মানুষ। অর্থাৎ এখানকার প্রায় ১,৩৭,৬২৫ জন ভোটার জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশ জামায়াত ইসলামীকে ভোট দিতে চায়। অর্থাৎ বর্তমানে বিএনপির যে জনসমর্থন রয়েছে তার চেয়েও বেশি জনসমর্থন রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর। অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামী যেখানে ৫ থেকে ৬% মানুষের জনসমর্থন ছিল, সেই ১৯৫৪ বা ৫৭ সালের নির্বাচন থেকেই আমরা যেটা দেখে আসছি জামায়াত ইসলামীর ক্ষেত্রে, সেটা হচ্ছে এই পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গে বা বর্তমানে যে বাংলাদেশ, সেখানে জামায়াতের সমর্থন মোটামুটি ৫ থেকে ৬%। তবে বর্তমানের এই অনলাইন জনমত জরিপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের সমর্থন প্রায় ১৫%। অর্থাৎ এই অনলাইন জনমত জরিপ যদি বাস্তবের মতোই হয় তাহলে কিন্তু বলতে হবে যে জামায়াতের জনপ্রিয়তা প্রায় ৩ গুণ বেড়েছে এই এই ১৫ বছর ধরে। অর্থাৎ ২০০৮ সালের পরে কিন্তু তাদের জনপ্রিয়তা প্রায় ৩ গুণ বেড়েছে। সেটাই কিন্তু আমরা এই অনলাইন জনমত জরিপ থেকে দেখতে পাই। তারপর চলুন দেখে নিই যে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায় কত ভাগ মানুষ। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের প্রায় ৫৯% মানুষ। অর্থাৎ এখানকার প্রায় ৮,৯৫,৪১৩ জন ভোটারের মধ্যে প্রায় ৫,২৯,১০১ জন ভোটার জানিয়ে দিয়েছে যে তারা আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিতে চায়। অর্থাৎ এই ৫৯% মানুষের সমর্থন যদি আওয়ামী লীগের থাকে, প্লাস জাতীয় পার্টির সমর্থন রয়েছে ৩%, অর্থাৎ মহাজোটের প্রায় ৬২% সমর্থন রয়েছে। অর্থাৎ এই ৬২% যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মিলে সমর্থন থাকে, সেক্ষেত্রে কিন্তু এই দুইটি দল বা মহাজোট, আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে মহাজোট, তাদের পক্ষে কিন্তু আগামী ১ বছরের মধ্যেই ক্ষমতায় ফেরা সম্ভব। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস তিনি যদি আগামী ফেব্রুয়ারিতে চলে যায়, সেক্ষেত্রে একটি বিতর্কিত নির্বাচন দিয়ে তারেক রহমানের পক্ষে কিন্তু ৩-৪ মাস বা ৫-৬ মাসের বেশি ক্ষমতায় থাকা সম্ভব না কোনোভাবেই। সেই ক্ষেত্রে কিন্তু সেই ৫-৬ মাস পরে, অর্থাৎ নির্বাচনের ৫-৬ মাস পরে কিন্তু তারেক রহমান যদি ক্ষমতাচ্যুত হয়, সেক্ষেত্রে খুব সহজেই ক্ষমতায় ফিরতে পারবে আওয়ামী লীগ বা শেখ হাসিনা। এবং এই পরিমাণ জনপ্রিয়তা যদি আওয়ামী লীগের আরও বাড়তে থাকে, তাহলে কিন্তু আওয়ামী লীগের পক্ষে আরও ভালো ফলাফল করা সম্ভব হবে এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় ফিরে আসতে খুব বেশি একটা সময় লাগবে না। অর্থাৎ দিন যত যাবে ততই কিন্তু জনপ্রিয় হতে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ। তো প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।